নমস্কার, আমি অয়ন চক্রবর্তী। আজকে আপনাদের সঙ্গে আলোচনার বিষয় শিক্ষা বা পড়াশোনা বা বিদ্যা। আমাদের কাছে বহু মানুষ আসেন তার ছেলেমেয়ের পড়াশোনার জন্য। অনেকেই এসে বলেন যে আমার ছেলেমেয়ের সামনে মাধ্যমিক পরীক্ষা কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দাদা আগের রেজাল্ট ভালো হয়নি, ছেলেমেয়েটা পড়াশোনা কি হবে বা তার রেজাল্ট কিভাবে ভালো করা যায়। অনেক বাবা মা তো আবার তাদের সন্তানদের প্রচুর পরিমাণে বকাঝকাও করেন পড়াশোনার জন্য, আবার মারধরও করেন। কিন্তু একটা কথা আমি সকল অভিভাবকের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তান যদি লেখাপড়ায় খারাপ হয় বা লেখাপড়া না করে, তাকে কিন্তু বকাঝকা করে বা মারধর করে তার পড়াশোনা কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। কারণ আমাদের যে এই বিদ্যা বা যে কোনো যে মানুষের জীবনে যা কিছু ঘটছে তা কিন্তু কোনো না কোনো গ্রহ সেটাকে নিয়ন্ত্রণ করছে। তো অ্যাস্ট্রোলজিক্যালিও এটা দেখা যায়, পড়াশোনাও নির্দিষ্ট একটা ঘর থেকে দেখা হয়, কিছু ঘর থেকে দেখা হয়, গ্রহের অবস্থান থেকে দেখা হয় যে কোন গ্রহ সেই ব্যক্তি বা সেই বাচ্চাটার পড়াশোনার জন্য দায়ী। সেগুলো অনেক বিচার্য বিষয় আছে। কারণ মূলত আমাদের গ্রহগত অবস্থান এবং একটা দৈবিক আশীর্বাদ, এই দুটোই কিন্তু একটা মানুষের জীবনকে চালিয়ে নিয়ে যেতে চায়। তো আজকে পড়াশোনা নিয়ে আপনাদের আমি বেসিক একটা টোটকা বলবো। যেসব অভিভাবক বা বাবা মারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা বাজার থেকে একটা সরস্বতীর মূর্তি কিনে আনুন। মা সরস্বতীর মূর্তি আমরা সবাই জানি, সেটা ছোট বড় যা কিছু হতে পারে। আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে বা উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে সেই সরস্বতীর মূর্তিটি আপনি রাখুন। কিভাবে রাখবেন? একটা ছোট জায়গার মধ্যে বা একটা টেবিলের ওপর আপনি প্রথমে একটা সবুজ কাপড় পাতবেন। কি রঙের কাপড়? সবুজ রঙের কাপড় আপনি একটি টেবিলের ওপর পাতবেন, বা যেখানে মূর্তিটি রাখবেন সেখানে একটি সবুজ কাপড় পাতবেন। তার উপর একটা হলুদ কাপড়, ওই মূর্তিটি যা সাইজ, ওইটাকে রাখতে যতটা সাইজ স্পেস নেবে বা যতটা স্থান নেবে, সেইটুকু একটা হলুদ কাপড় নেবেন। ওই সবুজ জায়গাটার উপর, কাপড়টার উপর ওই হলুদ কাপড়টি ওইটুকু অংশে পাতবেন। পেতে তার উপর আপনি ওই সরস্বতীর মূর্তিটি রাখবেন। এবং প্রত্যেক দিন যে বিদ্যার্থী আপনার বাড়িতে আছে, সে আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে পড়াশোনা করছে, তাকে বলবেন ওই সরস্বতী মূর্তির সামনে যেন প্রত্যেক দিন একটি করে সাদা ফুল দেয়। এবং এই সরস্বতীর একটি ছোট্ট মন্ত্র আছে, যে মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটি তাকে প্রত্যেক দিন 108 বার করে পাঠ করতে বলবেন। খুব ছোট মন্ত্র, খুব বেশি বড় কিছু নয়। যারা ব্রাহ্মণ সন্তান, যেসব বাচ্চা ধরুন যাদের কোনো পৈতে হয়ে গেছে, তারা ওম উচ্চারণ করবেন। আর যারা পৈতে হয়নি বা যারা অব্রাহ্মণ, তারা নমো বলবেন। এটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। মন্ত্রটা কি? যারা ব্রাহ্মণ তারা বলবেন ওং ওইং ওং, ওং ওইং ওং। ওইং হলো আমাদের সরস্বতীর বীজ মন্ত্র বা গুরু বীজ। আর যারা অব্রাহ্মণ, যাদের পৈতে হয়নি, বা যারা মহিলারা বা যারা কন্যা সন্তান, যে বিদ্যার্থী কন্যা যারা পড়াশোনা করছেন, তারা বলবেন নমো ওইং নমো। তাহলে যারা ব্রাহ্মণ বা ব্রাহ্মণ সন্তান, যাদের পৈতে হয়ে গেছে, তারা বলবেন ওং ওইং ওং। যাদের পৈতে হয়নি বা যারা অব্রাহ্মণ বা যারা কন্যা সন্তান, তারা বলবেন নমো ওইং নমো। এই মন্ত্রটি প্রত্যেক দিন চান করার পরে 108 বার করে ওই সরস্বতী মায়ের চরণে ওই সাদা ফুল দিয়ে সে প্রতিদিন জপ করবে। এইটা আপনি করে দেখুন, তাতে আপনার সন্তানের শিক্ষার কিছু হলেও উন্নতি হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সকলকে বুঝতে হবে, যে এই যে বেসিক টোটকা আমি বলছি, এটা কিন্তু ইন জেনারেল সবার জন্য। এইটা করলে অবশ্যই প্রত্যেকের কিছু না কিছু পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ ফল তারা পাবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা মানুষের গ্রহগত অবস্থান, গ্রহের তার রাশিফল বা তার রাশিচক্র প্রত্যেকটি কিন্তু আলাদা। যেমন আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, সেই রকম প্রত্যেকটি মানুষের রাশিচক্র সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল। তো এই জিনিসটা প্রত্যেকেই করবেন। কিন্তু যদি দেখেন এটা করার পরেও হয়তো কেউ কেউ হয়তো সেরকম ভাবে ফল পাচ্ছেন না, হয়তো একটু ফল পাবেন, অবশ্যই একটু ফল তো ডেফিনেটলি পাবেন, কিন্তু তাতেও যদি মনে হয় আশা অনুযায়ী আপনি ফল পাচ্ছেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার নিকটবর্তী কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনাকে নিতে হবে। বা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এখানে নিচে আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে। কারণ
আপনার সন্তানের গ্রহগত অবস্থান দেখে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। কারণ এমন কিছু গ্রহগত অবস্থান থাকে বা এমন কিছু গ্রহের স্থান থাকে বা আপনার যে বিদ্যাস্থান, আপনার ছেলেমেয়ের যে বিদ্যাস্থানে হয়তো এমন কিছু ত্রুটি আছে যে ত্রুটি কিন্তু সেইখানে একদম বেস লেভেল থেকে গ্রহগত অবস্থান থেকে বা চার্ট দেখে সেটা রেমেডি না করলে সেটা সম্পূর্ণ সলিউশন হওয়াটা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। তবু আপনাদের যে টোটকা আমি বললাম সেই অনুযায়ী আপনারা কাজ করে দেখুন। আশা করি আপনার সন্তানদের বিদ্যাস্থানে বা শিক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। নমস্কার, আপনারা আমার সাথে থাকুন। আজকে শুধু বিদ্যা নিয়ে এইটুকু কথাই বললাম। আপনাদের সন্তানদের জন্য এইটুকু টোটকাই আমার বলার ছিল। পরবর্তী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব।